একই প্রোডাক্ট, একই প্রাইস, তবুও একজনের কাছ থেকে কাস্টমার কিনলো আর অন্যজনের কাছ থেকে কাস্টমার কিনলো না। কেন জানেন? আমি আগে ভাবতাম কাস্টমার দাম শুনে চলে যায়, কারণ দাম তার কাছে অনেক বেশি লাগে। কিন্তু একদিন দেখলাম একই প্রোডাক্ট, একই প্রাইস, একজন দোকানদার বিক্রি করে ফেললো আর একজন কিন্তু পারলো না। তখন বুঝলাম সমস্যাটা প্রাইসে নয়, সমস্যা প্রাইস বলার পদ্ধতিতে। কাস্টমার যখন বলে এটার দাম কত, তিনি শুধু প্রাইস জানতে চান না, তিনি আসলে নিজের মনে একটা প্রশ্ন করেন যে এই টাকাটা আমি যে খরচ করছি, এটা কি সত্যি আমার জন্য worth it? আপনি যদি শুধু বলেন যে জিনিসটার দাম 499, তাহলে কাস্টমারের ব্রেন সঙ্গে সঙ্গে অন্য দোকানদারের সাথে কম্পেয়ার করা শুরু করবে। কিন্তু যদি বলেন এই প্রোডাক্টটা খুব প্রিমিয়াম প্রোডাক্ট, এটা 2 বছর আপনার নিশ্চিন্তে চলবে, আর একবার কিনলে বারবার কিন্তু আপনাকে কিনতে হবে না, তখন সেই কাস্টমার প্রাইস নয়, ভ্যালু কম্পেয়ার করে। মনে রাখবেন, সস্তা জিনিস মানুষ কিন্তু কেনে না। মানুষ এমন জিনিস কেনে যেটা তার কাছে টাকার থেকেও অনেক বেশি ভ্যালু সেই প্রোডাক্টটা প্রোভাইড করবে। আপনি যদি বিজনেস করেন তাহলে শুধু প্রোডাক্ট বিক্রি করবেন না, ভ্যালু কমিউনিকেট করতে শিখুন। আর বিজনেস সাইকোলজি, সেলসের এমন প্র্যাকটিক্যাল লেসন পেতে এখনই চ্যানেলটাকে ফলো করুন, কারণ ছোট ছোট পরিবর্তনই বড় প্রফিট এনে দেয়।